এরকম লেগে যায়। আপনি বলবেন তো যে ভাই 24 saya ছাড়ে দেন, আপনি বলুন তো ভাই কলকাতা saya मैं पटकपुर saya मैं बड़ाली saya ছাড়বে না, ফুরফুরা শরীফ saya বলে ছেড়ে দিচ্ছে। কেন? একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমার দেখবেন যত রকম শিরক বিদআত, অবস্থা, ফুল চাদর, হাজত মানত, কাওয়ালি, সেখানে গ্যাঁজা খাওয়া হচ্ছে, এইসব দেখে প্রতিবাদ করেছিলেন, বাহাত করেছিলেন। বহু বছর বন্ধ হয়ে গেছিল শিরক বিদআত, পরে আবার এটা আরম্ভ হয়েছে। তারা সেই ইতিহাসকে जैसे फुरफुरा शरीफ के जुगोपुरु हजरत पीर अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि है, তার সিলসিলার মানুষ যারা আসে বাংলা থেকে, ওরা জান চলে গেল আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা হ্যাক করবে না। বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? আজকে তাই ফুরফুরা বললি ছেড়ে দেয়। তোমার কি মনে হয়েছে? কিছু মরিচাও আছে দেখবেন, অহমের মার্কা, খেজো মার্কা, বা দেখবেন গ্রামে চায়ের দোকানে বসে বসে ওই তারা আমাদের কাছে আসে, ওই মানে মসজিদের ঘরে বসে বসে, ওই মাদ্রাসার ঘরে বসে বসে, কিন্তু খালি তাদের কাজ হচ্ছে পীর মাশায়েখ ওলি আউলিয়াদের সম্বন্ধে তাই কটূক্তি করা, তাদের বিরোধিতা করা, তাদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা, আর নবীর শানে কথা বলা। এই করা যাবে না, এই মিলাদ করা যাবে না, এই মিলাদুন নবী করা যাবে না, দাঁড়িয়ে সালাম করা যাবে না, সালাম করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, সবে বারাতে কবর জিয়ারত করা যাবে না, এগুলো থেকে বলে দাও। কিন্তু ওই গ্রামে ফোন প্রথা ভরে গেল, ফোনের জ্বালায় মেয়ের বাপেরা রাতে ঘুমাতে পারেনি। একটা সাইকেল আর ঘড়ির জমানা নেই। কমপক্ষে ছেলেকে ব্যবসা করার জন্য 5 লাখ 10 লাখ নগদ টাকা দিতে হবে, আর একটা যত কমই হোক একটা পালসার মোটরসাইকেল দিতে হবে 1,70,000। বুঝতে টাকা তো সেইখানেই এরা কিন্তু আছে, সেই গ্রামেই বাস করে। কিন্তু একবারও এইসব মনীষীগুলো যারা পীর মাশায়েখ ওলি আউলিয়াদের সম্বন্ধে সবসময় বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, একবার তারা বলল না জোরে যে বাড়িতে লোন, যে বাড়িতে কোন লাইন, সেই বাড়িতে বিয়ে আমরা করাবো না, বিয়ে রেজিস্ট্রি হবে না, একবারে ওরা বলল না। আমরা ফুরফুরা শরীফ থেকে 20 বিয়ে করাতে আসি, তারা করাই একবার বললো না। সেই বিয়ে বাড়িতে গিয়ে একদম দাড়ি জুড়ে বিরিয়ানি খেয়ে এত হাত জড়ো করেছে, কোন ফতোয়া নেই। বাড়ির মেয়েগুলো, বাড়ির বিবিগুলো মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, বেহার মতন বেপরদার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মেয়েরা, যুবতীরা জলসা মাহফিল হলে তো সেখানে মেলা লেগে যায়। একবারের জন্য এখানে মনীষীগুলো থাকে, বলল না রে নামাজ যেমন খরচ, পর্দা এরকম খরচ। আল্লাহ পর্দাকে খরচ করছে, নামাজের মতো খরচ। একটু বাড়ির বউগুলোকে, একটু বিবিগুলোকে, মেয়েগুলোকে একটু পর্দা করা, তাইয়েদের খাতায় নাম লেখা হয়ে যাচ্ছে। মেয়ে ছেলে বেটা ছেলে এক হাতে গোসল করবি না, বলল না। সেইখানে বসে বলতে দেখে দাও পরে দিচ্ছে, আবার খাজাচ্ছে, আবার দাদা বুঝলে কি দরকার, আবার তো ফুরফুরা কি হবে, হ্যাঁ আবার মিলাদ, আবার দাঁড়িয়ে সালাম বেদাত, আবার পীর করে শিখে চলো, অত হুমো করে দেখে করে কি হবে, পীর ধরা ছেলে তাদের বলে দিলাম। বুঝতে পেরেছেন কথা? তাই তাদেরকে বলছি কটা দরগা ভেঙে আলেম সাহেব সেখানে যত বড় বড় মুফাসসির, আমিন হুজুর হযরত আজকে 40 বছর ধরে উঠা বসা করছে, তাম ওয়ার্ল্ডের বড় বড় আলেম আছে। তোমাদের আলেমদের কারো মুরদ হয়েছে?
ওইখানে 10 হাত দূরে 20 হাত দূরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার